প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এক্সেলের প্রাথমিক যে যোগ বিয়োগ, গুণ ভাগ, পার্সেন্টেজ এগুলো কিভাবে বের করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম এগুলো কিভাবে বের করব সেটা আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটন অন করে রাখবে এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি দেব। তো আমি প্রথমে একটু আগে যাই। এক্সেলে কোনো ফলাফল বের করতে গেলে আমাকে তার গাণিতিক অপারেটরের যে প্রতীক, সেই প্রতীকগুলো আমাকে জানতে হবে এবং তার কিছু রিলেশনশিপের চিহ্ন আছে সেগুলো জানতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা লেখার জন্য বর্ণিত গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়। এই গাণিতিক অপারেটরগুলো আমরা অনেকে চিনি, যেমন যোগের চিহ্ন, আমরা যোগ এটা চিহ্ন, বিয়োগের চিহ্ন, গুণের চিহ্ন এখানে স্টারের মতন, ভাগের চিহ্ন স্ল্যাশ এর মতন, তারপরে সূচক, তারপরে এখানে শতকরা বা পার্সেন্টেজের চিহ্ন আছে। তো এগুলো আমাদের গাণিতিক অপারেটর। এছাড়াও আমরা যদি একটু নিচে যাই, রিলেশন বা তুলনামূলক অপারেটর, এখানে এই রিলেশন বা অপারেটরের কিছু চিহ্ন আছে, যেমন আমরা এখানে সমান চিহ্ন মান নির্ণয়ের ক্ষেত্রে, এক্সেল এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা হলো ফর্মুলা লেখার ক্ষেত্রেই প্রথমে আমাকে সমান চিহ্ন কল করতে হবে। সমান চিহ্ন না দিলে আমাদের ফলাফল বের হবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি লেস দ্যান, অপেক্ষাকৃত ছোট মান নির্ণয় করার জন্য। তারপরে দেখতে পাচ্ছি লেস দ্যান ইকুয়াল বা লেস দ্যান সমান চিহ্ন, অর্থাৎ অপেক্ষাকৃত ছোট বা সমান এর অর্থ মান বোঝায়। তারপরে গ্রেটার দ্যান মানে অপেক্ষাকৃত বড় মান নির্ণয়ের ক্ষেত্রে, গ্রেটার দ্যান ইকুয়াল মানে অপেক্ষাকৃত বড় বা সমান। তারপরে লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর অর্থ হলো সমান নয় এবং ডাটা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও নিচে আমরা যদি একটু দেখতে চাই, আমরা আগে ফলাফলের সূত্র বের করার জন্য, আমরা আগে রেজাল্ট বের করার জন্য আমরা সূত্রগুলো দেখি আগে। যেমন যোগের সূত্র হলো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, যদি ইন্ডিভিজুয়ালি যোগ হয় তাহলে প্রথম সেল অ্যাড্রেস প্লাস সেল অ্যাড্রেস প্লাস সেল অ্যাড্রেস, যতগুলো আমাদের সেল অ্যাড্রেস থাকবে সেগুলো ইন্ডিভিজুয়ালি দিয়ে দেবো। এবং সর্বমোট যোগের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস, মানে যত সেল থেকে প্রথমে যে সেল থেকে লাস্ট যে সেল পর্যন্ত আমরা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সর্বমোট যোগের সূত্র হলো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস প্রথম সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস। বিয়োগের ক্ষেত্রেও আমাদের ইকুয়াল সাম সেল অ্যাড্রেস থেকে সেল অ্যাড্রেস, যে সেল থেকে যে সেল আমরা বাদ দিতে চাই সেই সেলের আমরা বিয়োগ দেবো। গুণের ক্ষেত্রেও আমরা ইকুয়াল সাম সেল অ্যাড্রেস গুণিত সেল অ্যাড্রেস, ভাগের ক্ষেত্রে ইকুয়াল সাম সেল অ্যাড্রেস ভাগ সেল অ্যাড্রেস, এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ। এছাড়া যদি আমরা অ্যাভারেজের সূত্রটা দেখি, ইকুয়াল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস, মানে কত থেকে কোন সেল থেকে কোন সেলের অ্যাভারেজ বের করতে চাই, যে সেল থেকে তাহলে প্রথম সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস। এবং কাউন্টের ক্ষেত্রে কতজন আছে সেটার ক্ষেত্রে আমাদের কাউন্ট ইকুয়াল কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবং ম্যাক্স এর ক্ষেত্রে মানে সর্বোচ্চ যদি বের করতে চাই তাহলে ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস, মানে যে সেল থেকে শুরু হবে প্রথমটা আর লাস্ট টেকারটা আমাদের সেল অ্যাড্রেস দিতে হবে। মিনের ক্ষেত্রে তাও মানে মিনিমাম সর্বনিম্ন বের করার জন্য ইকুয়াল মিন ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস। তো এভাবে আমরা এই সূত্রগুলোর প্রয়োগের মাধ্যমে আমরা ফলাফল বের করবো এক্সেলে। আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সূত্রের প্রথম দিকে আমাদের সমান চিহ্নকে কল করা হয়েছে প্রত্যেকটার, মানে এক্সেলের ক্ষেত্রে ফলাফল বের করতে গেলে সূত্রের আগে ইকুয়াল বা সমান চিহ্নকে কল করতে হবে। তো আমি আগে এক্সেল শিটে চলে যাই। এক্সেল শিটে আমাদের এখানে সিরিয়াল নাম্বার, এখানে 10 জনের নাম, এমপ্লয় নাম, পজিশন এবং তাদের স্যালারি আছে। আমরা এটাকে এবার দেখব যে কিভাবে যোগ করা যায়। এটা যোগ করার আগে আমি আগে ছোট ছোট যোগ করি। সাপোজ আমরা এখানে দেখা যাচ্ছে 50, নিচে 40, তারপরে 20। এরপরে আমরা এটাকে যদি যোগ করা যায় তাহলে এখানে যদি ফলাফল, যে সেলে ফলাফল দেখবো সে সেলে কাজটা রাখবো। আমরা এটাকে দুইভাবে যোগ করতে পারি। সাপোজ আমরা এভাবে সিলেকশন করে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে আমরা হোম রিবনে যাব। হোম রিবনের ডান দিকে দেখতে পাচ্ছি, হোম রিবনের আমরা একটু লক্ষ্য করলে ডান দিকে দেখতে পাবো যে এখানে একটা অটো সাম নামে একটা অপশন আছে। অটো সামের এই অ্যারোতে ক্লিক করলে আমরা যোগের চিহ্ন দেখতে পাচ্ছি, সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন। তো আমরা সামে ক্লিক করব।
সামে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই সেলে যোগ হয়ে গেছে। সাপোজ 50 আর 40 আর 90 আর 20 110 এখানে আমাদের যোগ হয়ে গেছে। এভাবে আমরা সহজেই যোগ করতে পারি। অথবা আমরা সাপোজ দেখা যাচ্ছে এই সেলে বা এই সেলে আমাদের যোগ এর ফলাফল দেখতে চাই, তাহলে এই সেলে কার্সর রাখার পর ইকুয়াল এই সেল যোগ এই সেল যোগ এই সেল দেওয়ার পরে ইন্টার বাটন চাপ দিলে আমাদের এখানে ফলাফল বের হয়ে গেছে। এটা হলো মানে আলাদা আলাদা ভাবে যোগ। আর যদি আমরা একসাথে যোগ করতে চাই তাহলে এখানে এই সেলে ফলাফল দেখলে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো আমাদের F3 ইস টু আমরা এখানে আছে F5 দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস। এভাবে আমরা একটা ফলাফল বের করতে পারি। তো এখন আমরা বড় ফলাফল বের করার জন্য বড় যেগুলো আছে অ্যামাউন্ট সেগুলো যোগ দেখবো। আমরা সাপোজ এখানে ফলাফলটা দেখতে চাই, তাহলে এখানে কার্সর রাখার পর আমরা যদি এগুলো ইন্ডিভিজুয়ালি অনেকগুলো হয়ে গেলে লেখাটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা সাম ফার্স্ট ব্র্যাকেট আমাদের আছে প্রথমে আছে D2 ইস টু আমরা দিব D11 দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস। তাহলে আমাদের টোটাল এখানে 10 জনের যে স্যালারি এখানে আমাদের যোগ দিয়ে ফলাফলটা বের হয়ে গেছে। এভাবে আমরা ফলাফল যোগ করতে পারি। এবার আমরা যেটি দেখব সেটা কিভাবে বিয়োগ করব। সাপোজ আমরা এটি এখানে আমরা লিখলাম 200 থেকে আমরা যদি 50 বাদ দিই তাহলে ফলাফল এখানে যদি দেখতে চাই তাহলে আমরা ইকুয়াল এই সেল আমাদের আছে G3 এই সেল মাইনাস কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন দিলাম, তারপর এই সেল আছে G4 তারপরে ইন্টার বাটন প্রেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 200 থেকে 50 বাদ দিলে 150। সেম আমরা যদি এখানে যে 10 জনের স্যালারি বের করা আছে এখানে আমরা যদি মনে করি যে এখান থেকে আমরা 10 জন থেকে আমরা প্রথমে যে সেলসম্যান ম্যানেজার আছে তার স্যালারি 50,000, এখান থেকে যদি টোটাল অ্যামাউন্ট থেকে একজনের স্যালারি বাদ দিতে চাই তাহলে এখানে কার্সর রাখার পরে আমরা ইকুয়াল এই সেল মাইনাস আমাদের প্রথমে আছে D2 এই সেল, তারপরে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস। তাহলে আমাদের 50,000 টাকা বাদ এখান থেকে আমাদের মাইনাস হয়ে গেছে। এভাবে আমরা বিয়োগ করতে পারি। এবার আমরা যেটি দেখব গুণ, কিভাবে গুণ চিহ্ন করব। সাপোজ আমরা 10 আর এখানে নিচে দেখলাম 10 এবং 3 গুণ চিহ্ন দিব। এই জন্য আমরা কার্সর এখানে রাখলাম ইকুয়াল এই 10 আছে আমাদের এই 3 এটা গুণ চিহ্ন, আমরা কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিলাম, তারপরে আছে এটা আমাদের H4 দিলাম, তারপরে আমরা ইন্টার বাটন প্রেস করলে তাহলে সাপোজ আমাদের 3 10 30 এখানে গুণ চিহ্ন হয়ে গেছে। তো এইভাবে আমরা গুণ করতে পারি। আবার যদি আমরা ভাগ করতে চাই, এটাকে ভাগ করতে চাই তাহলে এখানে এটা ডিলিট করে দিলাম, এখানে ইকুয়াল রাখলাম ইকুয়াল এই সেল ভাগ চিহ্ন এই সেল, তাহলে আমরা ইন্টার বাটন প্রেস করলে এখানে আমাদের এটা ভাগ হয়ে গেছে। সাপোজ আমি যদি এটাকে আমাকে অন্যভাবে ফিগার আমি দেখা যাচ্ছে এখানে আমাদের আছে 15কে আমি যদি 3 দিয়ে ভাগ করতে চাই তাহলে ইকুয়াল সরাসরি আমরা লেখা যায় বা সাম লিখলেও হবে, সরাসরি লেখার পরে এটা ভাগ এটা দিলাম, তারপরে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে 15কে 3 দিয়ে ভাগ করলে 5 ফলাফল বের হয়েছে। তো এইভাবে আমরা ভাগ বের করতে পারি। এবার আমি যে কাজটি করব সর্বোচ্চ এখানে আমি লিখলাম বা অ্যাভারেজ, প্রথমে অ্যাভারেজ বের করি AVE সংক্ষেপে, আর এখানে আমি আরো কলাম নিয়ে নিই। তারপরে এখানে আমরা বের করব ম্যাক্স, তারপরে আমরা বের করব মিন, তারপরে বের করব আমরা কাউন্ট। এভারেজ বের করব, আমরা দেখা যাচ্ছে এখানে 10 জনের স্যালারি আছে, 10 জনের স্যালারির আমরা এভারেজ বের করব। এই জন্য এখানে কাজটা রাখলাম। আমরা এর আগে দেখেছিলাম এভারেজের সূত্রটা ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস ইস টু লাস্ট সেল অ্যাড্রেস। আমরা এভারেজটা বের করি আগে, ইকুয়াল এভারেজ AVE লিখলে আর AGE চলে আসবে। আমরা এভারেজ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট আমরা দেখা যাচ্ছে প্রথমে আছে D2 থেকে আমরা বের করব D11 মানে D11 পর্যন্ত। তাহলে এইভাবে আমরা ড্র্যাগ করে লিখে দিলাম। অথবা আমরা যদি D2 লিখে দিই D2 ইস টু আমরা হলো D11 তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এটা এই সেম সেল কালার আর এই কালারের বক্স মিলে গেছে। আমরা তার যতটুকু কাউন্ট করব, তারপরে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলে আমাদের এভারেজ বের হয়ে গেছে। এভাবে এভারেজ বের করার পরে আমরা এটাকে সিলেক্ট করে মার্জ করে সেন্টার করে দিতে পারি।
আবার ম্যাক্স সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ কার স্যালারি, এটা যদি আমরা সাধারণত দেখা যাচ্ছে কাউকে সর্বোচ্চ কার এবং সর্বনিম্ন কার এটা বের করবো, এই জন্য ইকুয়াল ম্যাক্স, ম্যাক্স লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট আমাদের D2 ইস্টু আমাদের লাস্ট আছে D11 দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস। তাহলে সর্বোচ্চ স্যালারি আছে সে তার হলো ম্যাক্স। এভাবে আমরা এটাকে সিলেক্ট করে মার্জ করে দিলাম এবং সেন্টার করে দিলাম এবং মিন বের করব, সর্বনিম্ন বের করার জন্য ইকুয়াল মিন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্রথমে আছে D2 ইস্টু হলো D11, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর কিবোর্ড থেকে ইন্টার। তাহলে সর্বনিম্ন যার স্যালারি তারও বের হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ হলো 50,000 টাকা এবং সর্বনিম্ন হলো 20,500 টাকা তার বের হয়ে গেছে। এবার আমরা যেটি দেখব কাউন্টটা বের করার নিয়ম। এখানে কতজন এমপ্লয় আছে সেটা আমরা দেখব। এই জন্য আমরা কাউন্টার সেলে এখানে কার্সার রাখার পরে ইকুয়াল কাউন্টটা ফার্স্ট ব্র্যাকেট প্রথমে আছে B2 থেকে B11 পর্যন্ত লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 জনের মোট 10 জন এমপ্লয় আছে। তাহলে আমরা 10 জন বের করতে পারলাম। আর লাস্ট আরেকটি জিনিস আমরা দেখব, সেটি হলো কিভাবে পার্সেন্টেজ বা শতকরা বের করব। সাপোজ বলা হলো যে এখানে দেখা যাচ্ছে 10,000-এর 10% বা 15% বের করো। 10,000-এর 15% বের করার জন্য এখানে কার্সর রাখার পর, যে সেলে ফলাফল দেখতে চাই সে সেলে কার্সর রাখার পর ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে এই সেল গুণিত কত পার্সেন্ট, 15%, 15 দিয়ে আমরা পার্সেন্ট দিয়ে চিহ্ন দিয়ে দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10,000-এর 15% 1500 টাকা বের হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজেই দেখা যাচ্ছে পার্সেন্টেজ আকারে যে কোনো ফলাফল বের করতে পারি। তো আজকে আমরা যেটি শিখলাম কিভাবে টোটাল যোগ করব, কিভাবে ইন্ডিভিজুয়ালি যোগ, কিভাবে বিয়োগ, কিভাবে গুণ, অ্যাভারেজ, তারপরে ম্যাক্স, মিন, কাউন্টার, তারপরে পার্সেন্টেজ, কিভাবে পার্সেন্টেজ বের করলাম এইটা। তো সবাইকে ধন্যবাদ।